নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমার বাগানে যে আমগুলো হয়েছে, এবার ফলন হয়েছে, সেই আমগুলো সমস্ত ভ্যারাইটির আজকে আমরা টেস্ট রিভিউ করব। কেমন কোনটা দেখব। ফলন এর আগে আমি দেখিয়েছি, যে ভ্যারাইটিগুলো আমরা করেছি ফলন দারুণ, এবং প্রত্যেকটাই কিন্তু আমার গাছগুলো যেগুলো আছে পট কালচারে, অর্থাৎ টবে হোক ড্রামে হোক গাছ আছে। প্রথমে আমরা টেস্টিং শুরু করব যে আমটা দিয়ে। এই যে আমার সামনে দেখছেন, গাছটা ছোট, তো এত ছোটো গাছ আম নেওয়া উচিত নয়, কিন্তু আমি এর শুধু ভ্যারাইটিটা ঠিকঠাক আছে কিনা তার জন্য আমি এই আমটা রেখেছি। এই আমটা কিন্তু আমাদের সেই পরিচিত এবং অনেকটা এখন সাড়া ফেলছে। এটা হচ্ছে কাননভোগ আম। দেখুন কি সুন্দর পেকেছে, একটা যা সুন্দর অ্যারোমা না, দারুণ, মানে একটা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ। এই আমটাকে আমি অ্যারোমাটাই, এর গন্ধটাই না একদম মনটা ভরে যাচ্ছে। তাই এটা আমরা একটু পেরে নিই। এই যে দেখুন, তার আগে বলি বেশ কিছু আম টেস্ট করব, আপনাদের দেখাবো যে কোনটা কেমন আম, ভেতরটা কেমন, তার গন্ধ কেমন। আমার কাছে টিএসএস মেশার নেই, আমরা মুখেই বলে দেব যে এটা কেমন খেতে, কারণ এই জিভটাই আসল কথা বলে। তো এবার এটা দেখি এর ভেতরটা কেমন। একদম গাছ পাকা কাননভোগ, বাহ! এই যে দেখুন, আঁশ তো একটুও নেই, আর এর ভেতরে যে জেলি ফর্মেশন যে ব্যাপার সেগুলো কিচ্ছু নেই, দারুণ স্ট্রাকচার। দেখো এবার আমরা খেয়ে, দারুণ একটা অ্যারোমা আছে। মানে আমি বলতে চাইছি যে অ্যারোমাটা অনেকটা হিমসাগরের কাছাকাছি। তো একদম পুরো প্রপার হিমসাগরের মতন নয়, তাই এটা কাননভোগ নামে পরিচিত। আমার যে ক্যামেরাম্যান সে বলছে এই অ্যারোমাটা, গন্ধটাও ওখান থেকে পাচ্ছে। মানে আমার থেকে ধরুন ও 5-5.5 ফুট দূরে আছে, সেখান থেকে কিন্তু গন্ধটা পাচ্ছে। তাই এবার আমরা একটু টেস্টটা দেখি। সত্যি দারুণ একটা আম। এটা 12 মাসি আম বলছে। এটা আমি দেখবো, নিজে দেখবো এখানে আমার এখানে 12 মাসি হয় কিনা, তবে এটা বুঝতে পারবো। তবে সিজনে যে আমটা হয়েছে দারুণ খেতে হয়েছে, ফাইবার নেই, মিষ্টতা 22 থেকে 23 মিষ্টতা হয়ে যাবে, অ্যাসিডিটি নেই বললেই চলে, পাল্পটা দারুণ সফট, দারুণ ফ্লেভার একটা আছে, অনেকটা বলবো হিমসাগরের কাছাকাছি, তবে হিমসাগরের অ্যারোমাটা আরও স্ট্রং। তো এটার কাননভোগের অ্যারোমাটা হিমসাগরের তুলনায় একটু কম অ্যারোমা, কিন্তু দারুণ একটা আম। আপনারা একদম চোখ বুঝে এই আমটা করতে পারেন, খুব ভালো আম। আর এবার যে আম গাছটার পাশে আছি, আপনারা সবাই বুঝতে পেরেছেন, আমাদের সেই খুবই পরিচিত এবং জনপ্রিয় ব্যানানা ম্যাঙ্গো। এই যে দেখুন, এই গাছটায় দেখাবো, এই গাছে কিন্তু অনেক বেনানা হয়েছে। এই যে দেখুন, আর এই যে ভেতরেও রয়েছে, আর ওই পেছন দিকেও রয়েছে, এই সব ব্যাগিং করা রয়েছে। তো এর যেমন সাইজ, এই যে আমরা যে হাতের এই রাখি, দেখুন একদম পুরো হাতের এই তালুটা পুরো কভার করে নিচ্ছে। দারুণ একটা ভ্যারাইটি। এই আমটা তো পেকেও গেছে, এই যে বাংটা, এই দেখ, দারুণ। এই যে আমার এটা পেকেছিল, এই ঘরে 2 দিন রাখা ছিল, একটু ভালো মতন পেকেছে। তো এবার এটাকে আমরা একটু টেস্ট করে দেখি, আর এর ভেতরটাও দেখি। ওয়াও, দেখুন, এটা নিয়ে নতুন কিছু বলার নেই, এতে ফাইবার নেই, যে আটিটা ভীষণই পাতলা, আর এই যে দেখুন এর কালারটাও খুব সুন্দর। একটু টেস্ট করি, শুধু আমি টেস্ট করব না, আমার যে ক্যামেরাম্যান ভাই আছে ও টেস্ট করবে। এই টেস্টটা দেখুক কেমন, কারণ গাছ ম্যাচিওর হলে কিন্তু আমের টেস্ট বাড়ে। তাই এই বছরটা দেখা যাক, এটা 3 বছর ধরে ফল দিচ্ছে, এটা 4র্থ বছর, এটা দেখা যাক কেমন। আমরা এবার দুজনে একটু টেস্ট করি, টেস্ট করে দেখি এটা কেমন। দারুণ খেতে, দারুণ একটা অ্যারোমা আছে, হালকা একটা অ্যাসিডিটি আছে, মিষ্টতা 20 কাছাকাছি হয়ে যাবে। দারুণ একটা ভ্যারাইটি, সত্যি ব্যানানা আপনারা লাগান ছাদ বাগানে, দারুণ হবে। আর এর ফলন নিয়ে কোনো কথা হবে না। ড্রামে টবে একটু মেন কথা, আম গাছের যত্ন কম লাগে, একটু বড় জায়গা চাই, ব্যাস, তাহলে ভরপুর ফলন দেবে। ব্যানানা কিন্তু অবশ্যই আমাদের ছাদ বাগানে রাখতে হবে। আর বন্ধুরা, এবার যে আমটা আমরা টেস্ট করব সেটা হচ্ছে আমাদের প্রিয় আম কাটিমন। আমার 3টে গাছ আছে, 3টে জায়গা থেকে নেওয়া আছে। আর কাটিমনের সাথে আমার ওই আরেকটা যে আমটা আমরা কাটিমনের সাথে অনেকটা মিল পাই, কিন্তু ওটা কাটিমনের সাথে আমরা টেস্ট আলাদা পাচ্ছি, সেটার আজকে একসাথে কম্পেয়ার করে দেখব এই 3টে কাটিমনের সাথে ওই আমটার যে টেস্ট আলাদা হয় না একই হয়, আর এই 3টে কাটিমনেরই টেস্ট আলাদা না একই। চলুন আমরা টেস্ট করব। তার মধ্যে এই যে এখানে আছে একটা কাটিমন গাছ, এই যে দেখুন, এখানে একটা চেম্বার মতন করা,
এখানে এই একটা কাটিমন আম গাছ আছে, বেশ কিছু আম হয়েছিল। আর এই যে এখানে দেখুন এই আমটা পেকে গেছে, এই যে ব্যাগিং করা আছে, পেকে গেছে এই গাছে। আর এই যে দেখুন আমার এখানে পাশাপাশি দুটো কাটিমন আম গাছ আছে, এই একটা আম গাছ, এই একটা আম গাছ, এই যে কাটিমন হয়ে রয়েছে। হ্যাঁ, বেশ কিছু ফল হারভেস্ট হয়েছে। আর ওই যে ওইদিকে হয়ে রয়েছে, ওই নিচে মনে হয় একটা পড়েও আছে না? হ্যাঁ, একটা পড়ে আছে। আর এটা হচ্ছে যে টবের গাছে এই যে কাটিমনটা, এই যে এখানে এগুলো রয়েছে, এই ওই যে এটা পড়ে গেছে নিচে, এই যে দেখুন বোটা থেকে পড়ে আছে, এই যে কাটিমনের এটা দেখুন। আর এই গাছটারই এই আমটা আমি 2 দিন আগে পেরে রেখেছিলাম, এটা পেকে গেছে। আর এটাও পেকেছে, তবে এটার থেকে এটার টেস্ট কিন্তু বেটার লাগবে। আবার এই যে দেখুন এই যে নিচে এই যে ড্রামের গাছে যে কাটিমনটা আছে, এখান থেকে এর মধ্যে একটা আছে পড়ে গেছে। এই দেখুন এই যে এই গাছটার এই কাটিমনের সাইজটা তুলনায় একটু ছোট এই পাশের এই গাছটার তুলনায়। আমি যদি পাশাপাশি রাখি তাহলে দেখা যাবে, এই যে দেখুন এই যে এই যে দুটো আম, এই দুটো আম হচ্ছে এই গাছের। আর এই যে এই দুটো আম, এই দুটো হচ্ছে এই গাছে। দেখুন এই যে আমগুলোর সাইজ প্রায় সব একই, অথচ এটা বড় জায়গায় দেওয়া আছে। এই গাছটার বয়সও বেশি, এটা একটু ছোট সাইজের। আর এটা দেখুন এটা একটু বড় সাইজের। তো এবার দেখি যে আমরা এই কাটিমনগুলোর সাথে আমার আরেকটা যে গাছ আছে যেটা কাটিমনের শেপের সাথে মিল, কিন্তু টেস্ট আলাদা। আজকে তো সমস্ত কাটিমনগুলো নিয়ে টেস্ট করব ওই আমটার সাথে, সেটা দেখি। আর এই যে দেখছেন এই গাছটা অনেক আম হয়ে গেছিলো, অনেক আম হয়েছিল, এটা প্রায় 35টা আম হয়েছিল, সব হারভেস্ট হয়ে গেছে। আর কিছু আম আছে, এই যে আর তো 7-8টা আম আছে। এই যে দেখুন এটা দেখলে মনে হবে এর পাতাও কাটিমনের মতনই টাইপের। এই যে এই একটা আম, এই গাছের আম, এটা পেকে 2 দিন 3 দিন এটা ঘরে ছিল। তো এটাকে আমরা আজকে টেস্ট করব। এই যে দেখুন আমার 3টে গাছে 3 রকমের কাটিমন আম। তা এই দুটো আমের সাইজ একটু বড়, এই আমগুলো কিন্তু এটা কিন্তু একটু ছোট সাইজের, এবং ওই গাছের প্রায় সমস্ত আমই একটু ছোট সাইজেরই। আর বিষয় হলো যে এটার যে এটার অ্যারোমা কিন্তু এই 2 কাটিমনের অ্যারোমার থেকে একটু বেশি, অনেকটাই বেশি। এটার এই দুটোর নেই বললেই চলে। তো এখন দেখি এবং প্রত্যেকটা আমি কিন্তু ঘরে 2 দিন রাখা রয়েছিল, এই নয় যে এখন এই গাছ থেকে পড়েছে। এগুলো সব হচ্ছে ঘরে 2 দিন রাখা আছে। আর এই যে আমটা দেখছেন, এই আমটা আমরা যে বলতে পারি যে এরা অপরিচিত হতে পারে, এটা কাটিমনের কোনো একটা ভেরিয়েন্ট হতে পারে। আমরা সমস্ত এর টেস্ট করে দেখব। প্রথমে কাটিমনগুলো টেস্ট করি। আর আমার সাথে আমার টেস্টটা শুধু দেখলে হবে না, আমার সাথে যে ভাই আছে ও থাকবে, ও এটাকে একটু দেখুক যে কেমন লাগে। প্রথমে এই যে ছোটো কাটিমনটা কাটলাম, এর ভেতরটা দেখায়, ভেতরটা সুন্দর সুন্দর একটা গন্ধও আছে। এবারে এটা একটু টেস্ট করি। কেমন? দারুণ, সত্যি দারুণ, একটা অসাধারণ একটা টেস্ট। যে এর একটা দারুণ একটা অ্যারোমা আছে, ফ্লেভার আছে, কোনো টক নেই। টক আছে না? আর ফ্লেভারটাও একটু চেনা চেনা লাগছে। ফ্লেভারটা একটা দারুণ না? পাকা বেল মতো। পাকা বেল, আচ্ছা। দারুণ একটা ফ্লেভার, বিদেশি আম হিসেবে কিন্তু একটা দারুণ একটা ফ্লেভার পাচ্ছি। আর আপনার ফাইবার নেই, আর তার সাথে মিষ্টতা আমরা আইডিয়া করে বলি, আমার কাছে বিক্স মিটার নেই, মিষ্টতা 22+ হয়ে যাবে এর মিষ্টতা। এবং এটা ঘরে যদি আর 2 দিন থাকে এর মিষ্টতা আরও বাড়বে। এবার এই যে আরেকটা কাটিমন আছে, এবার এটা টেস্ট করি। কাটিমন আম সত্যি একটা অসাধারণ আম। এই যে দেখুন, এই যে ভেতরটা দেখুন, খুব সুন্দর ভেতরটা, কোনো খারাপ বা কোনো কিছু নষ্ট হওয়ার বিষয় নেই। এর অ্যারোমাটা কিন্তু এই যে আগের যে আমটা কাটলাম তার থেকে অনেক কম, এর অ্যারোমা অনেকটা স্ট্রং। এবার টেস্টটা দেখি। কি অসাধারণ, দারুণ না? দারুণ। এটাও ভালো, এর দারুণ, এটা মিষ্টি, কিন্তু অ্যারোমা কিন্তু এর কম, একটু কম। আগের আমের থেকে এটার অ্যারোমাটা কম আছে। আর মিষ্টতা যদি আমরা কম্পেয়ার করি,
হয়তো ব্রিক্স মান 1 এদিক ওদিক হবে। ওটা যদি 23 হয় এটা হয়তো 22 হতে পারে বা 21 হতে পারে, এরকম হতে পারে। এইটার থেকে কিন্তু এটার মিষ্টতা একটু বেশি আছে, আর এটাও একটু বেশি। হ্যাঁ অ্যারোমাটা বেশি আছে। খেতে কিন্তু এটা দারুণ এটার তুলনায়, দুটোই ভালো কিন্তু এটা বেশি ভালো। আচ্ছা, এবার এই আরেকটা কাটিমন আছে, এইটা যেটা আমার ওই বাড়িতে যে গাছটা আছে সে গাছের, সেটা কাটি। একটু পাকতো, এই যে দেখুন, এই যে ভেতরটা দেখুন খুব সুন্দর। তো এবার এটাকে টেস্ট করি। এর ফাইবার নেই, একটা আমেরও যে 3টে আম কাটছি আমরা তাতে কোনো ফাইবার নেই। আর এটা একটু পাকতো, ওটা পাকলে পরে হয়তো এর সঠিক টেস্ট আরও ভালো হতো। বেশ শক্ত আছে, তবে এই আমটা আর এটা একই। এটা যদি পাকে তাহলে একই টেস্ট। যে একটু পাকা কমের জন্য একটু এদিক ওদিক লাগছে, কিন্তু একই আম। এই বড় এই আমটা, মানে এই যে এই দুটো আম বাড়ির গাছ আর আমার এখানে যে টবে যে গাছটা রয়েছে, এই দুটো গাছের কাটিমন এক কাটিমন। আর এই 3টে কাটিমনের মধ্যে এইটাকে কিন্তু আমরা আলাদা পাচ্ছি এবং এটার টেস্ট বেশি লাগছে। এবার আসি এইটাতে, যেটা আমার অন্যতম একটা ফেভারিট আম। আজকে 4 বছর ধরে আমার বাড়িতে এই ফলটা দিচ্ছে। 4 বছর, 5 বছর হলো, 5 বছর ধরে এই বাড়িতে আমার ফলটা দিচ্ছে এবং প্রতি বছর ফল দিচ্ছে এবং দারুণ দারুণ হচ্ছে এর ফ্লেভার, ক্যাপাসিটি, সব কিছু। আচ্ছা, এটারও অ্যারোমা, একটা সুন্দর একটা অ্যারোমা আছে। আর এটা খেতে কেমন এইগুলোর সাথে কম্পেয়ার করে, কারণ আগে তো খেয়েছি, এবার এইগুলোর সাথে একটু কম্পেয়ার করে দেখব যে এটা আলাদা আম না একই আম, বা কোনোটার সাথে মিল আছে কিনা। না, আমরা এই ছোটটার সাথে আরেকবার একটু দেখি। আরেকবার দেখি, পাশাপাশি নিয়ে একদম। এই যে আমার সেই ছোট কাটিমন বলে কেনা, আর এটা কাটিমনের মতন শেপ, কিন্তু এই বাকি বড় দুটো কাটিমনের থেকে এটা সম্পূর্ণ আলাদা। এবার এই দুটো দেখে দেখি। আমার কাছে আলাদা লাগছে। আলাদা, দুটো আমের টেস্ট কিন্তু আমরা আলাদা পাচ্ছি। দুটোই দারুণ মিষ্টি আম, একটা ভালো একটা অ্যারোমা আছে, ফাইবারলেস, একদম খুব সুন্দর একটা স্ট্রাকচার রয়েছে। দুটো আমই খুব সুন্দর আম। কি কেমন লাগলো? দুটোই অসাধারণ। অসাধারণ না? প্রত্যেকটা আমই ভালো, কিন্তু আমাদের কাছে এই দুটো আম বেশি ভালো, তাই তো? একদম মিষ্টতা, ফ্লেভারের দিক থেকে, এবং এর সেলফ লাইফ যথেষ্ট ভালো, আর এর ভেতরটাও যথেষ্ট সুন্দর। হ্যাঁ, চলো। আর এই যে আমটা দেখছেন, এটা অনেকেই আপনারা চেনেন, এটা হচ্ছে R2U2, অস্ট্রেলিয়ার একটা কমার্শিয়াল আম। এই যে এই ভেতরটা দেখুন, ভেতরটা কি দারুণ না? একটু নষ্ট হয়নি, একদম পুরো সলিড, দারুণ, একদম পুরো ক্রিমি। এবার চলুন দেখি এই এত বড় আম খেতে কেমন। এটা তো ধরুন এই যা বড় আম, মানে আম যদি ভালোবাসে কেউ, সে একটা আম খেয়ে নিতে পারবে, আর যদি ভালো না বাসে একটা আম খাওয়ার চাপ আছে। তা আমার সাথে আমার ভাইও থাকবে, ও আসুক, দেখুক কেমন খেতে। এবার আমরা দেখি যে টেস্টটা কেমন। একসাবার অনেকে, আমি খেয়েছি এর আগে R2U2, মিষ্টতা কম অন্যান্য আরও আমের তুলনায়, কিন্তু মিষ্টতা কম হলেও কিন্তু এটা খারাপ আম নয়। তবে এটাকে ঠিকঠাক পাকতে দিতে হবে। গাছ থেকে পড়লো খেয়ে নিলাম, বা একটু পাকলো খেয়ে নিলাম, তার সঠিক ফ্লেভার আসবে না। কেমন লাগলো? কেমন? আমার কাছে দারুণ লেগেছে আমটা। দারুণ লেগেছে না? হ্যাঁ। আর এই যে দেখছেন আমাদের খুবই পরিচিত আম, আর বিদেশি আমগুলোর মধ্যে কিন্তু একটা সেরা, অন্তত আমার কাছে তো এটা অন্যতম একটা সেরা আম, চাকাপাত, কিং অফ চাকাপাত। তা এখানে দেখুন, এই যেখানে বেশ কিছু আম হয়েছে এবং প্রতি বছর বেয়ারিং হয়, ওইদিকেও হয়েছিল। যাই হোক, তা এই যে আমটা, এটা কিন্তু পেকে গেছে, আর পাকলে দেখুন এর কালারটা কিন্তু এই আমের তুলনায় একটু কাছাকাছি আসতে বলবো। এই দেখুন,
এই যে পাকলে পরে, এটা পরে ব্যাগিং করা হয়েছে বলে উপরের শেপটা একটুখানি চেঞ্জ হয়ে রয়েছে। পাকলে কিন্তু এটার রং আর এটার রঙের তফাৎটা দেখুন, এটা পেকে গেছে, এটা এখনও পাকেনি। তা চাকাপাতটাকে যদি ঘরে রেখে খেতাম তাহলে আরও ভালো খেতে হতো। তা যদিও পেকে গেছে, দেখি এখন কেমন লাগে। ভেতরটা দেখুন, অসাধারণ আম, সত্যি অসাধারণ আম। কালারটা দেখুন, একদম ইয়েলো কালার। এই দিকটা একটুখানি এখনো, এই মুখের গুঁড়াটা একটুখানি কাঁচা আছে, অসুবিধা নেই। এই দিকটা পেয়ে গেছে আর যথেষ্ট জুসি। চলুন দেখি কেমন লাগে। কেমন? বলার মতো মানে আলাদাই। মানে আমি বলি, এটা আমার কথা, যে এর যদি ভালো চাকাপাত ভালো মতন ঠিক মতন পেকে যায়, আমাদের মিষ্টতাতে আমাদের দেশি আমকেও কিন্তু এর টেক্কা দিতে পারে। হ্যাঁ, তো মানে সব দেশি আম নয়, অনেক দেশি আমকেই টেক্কা দেবে। আমার এটা বলাটা ভুল হলো, যে অনেক দেশি আমকেই কিন্তু আমাদের টেক্কা দিয়ে দেবে। বিদেশি ভ্যারাইটিগুলোর মধ্যে নামডকমা এবং চাকাপাত আমাদের এখানে পরীক্ষিত এবং সত্যি খুব অসাধারণ দুটো আম, চোখ বুঝে করতে পারেন। গাছে বা এরকম এই যে ড্রামে এরকম সাইজ হচ্ছে, সারাঙ্গা বেশি বড় হয় না। এটা এই যে দেখুন, একদম এর তো আঁশ থাকে না। হ্যাঁ, এটা আর এবার একটু খেয়ে দেখি কেমন। প্রথমেই বলি যে আপনাদের শুধু ইনফরমেশনটা দিতে পারি, আপনাদের সাথে চাইলেও শেয়ার করতে পারি না। আমের দারুণ একটা অ্যারোমা আছে আর মিষ্টতা দারুণ, কোনো কথা হবে না। আমাদের মুর্শিদাবাদের নবাবের অন্যতম একটা ভালো আম। তো এই গাছটা কিন্তু একদম চোখ বন্ধ করে আপনারা আপনাদের শখের বাগানে, ছাদ বাগানে, মাটিতে করতে পারেন, ঠকবেন। আর এই যে গাছটার এখানে বসে আছি, এটা হচ্ছে আমাদের সেই দারুণ একটা ভ্যারাইটি, বিদেশি ভ্যারাইটি, নামডকমা সিতং বলে। এই দেখুন, ছোট একটা গাছ, এই গাছে তাই কয়েকটা ফল হয়েছিল, আর একটু গাছ বড় হলে ফলগুলো আরও বড় হবে। আর এই যে দেখছেন, আর এটা সিথং, আর একটা গাছ আছে ওটা হ্যাশফোর। তো এই সিথংয়ের টেস্টটা করব। তবে এই প্রসঙ্গে বলি, এটাকেই নামডকমাই গোল্ডেন বলছে, এটাই নামডকমাই হোয়াইট, একই জিনিস, ঠিক আছে, আলাদা আলাদা কোনো ভ্যারাইটি নয়। তাই এটাকে এই যে দেখুন, এটা পেকে গেছে, এটা একটু টেস্ট করব। তবুও দেখুন ভেতরটা কত সুন্দর আছে, এই যে কোনো নষ্ট হয়নি। এবার আমরা একটু দুজন মিলে টেস্ট করি, করে আপনাদের জানাই কেমন। কি বোমা? এতো মানে সে কি বলবো, গুড়ের মতো মিষ্টি যেটা বলে, একদমই দারুণ মিষ্টি, সত্যি খুব মিষ্টি। আমার ঠিকঠাক করে পেকে গেছে তো, আর তার সাথে একটা সুন্দর অ্যারোমা আছে। আর নামডকমায় সত্যি বিখ্যাত আম, আমরা জানি। আর আমাদের এখানেও দারুণ একটা আম হচ্ছে, একদম চোখ বুঝে, ছাদ বাগানে, টবে, ড্রামে দারুণ হবে। যে দেখুন এই গাছটা, এটা 12 ইঞ্চি পটে আছে, গত বছরও হয়েছিল, এবার এটাকে বড় পটে দেবো। এবারও দেখুন আম হয়ে রয়েছে, দারুণ। আর বড় জায়গা পেলে তো দারুণ আম হবে। আর এর ফলনও ভালো, কোনো ফাইবার নেই, মিষ্টি, অ্যারোমেটিক, আর এর পাল্পটা যথেষ্ট ভালো, সেলফ কোয়ালিটিও যথেষ্ট ভালো। আর কি চাই, দারুণ। আর এই যে আম গাছটা তলায় দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছেন, প্রচুর আম হয়েছিল, এগুলো সব হারভেস্ট হয়ে গেছে। আর এই যে একটা আম হয়ে রয়েছে, এটাকে পারি আমরা। এই যে দেখুন, এটা দেখে অনেকে আইডিয়া করতে পারছেন কি আম। তো আর এই আম দুটো আরও ঘরে 2 দিন রাখা ছিল, সুন্দর কালার চলে এসছে। আর এটা এখন গাছ থেকে পারলাম। এটা কিন্তু আমাদের সেই জনপ্রিয় আম মল্লিকা। মল্লিকার আজকে টেস্ট করি কেমন। এই আমটা সবচেয়ে ভালো পেকেছে, এটা টেস্ট করি, দেখি এর ভেতরটা দেখুন। বাহ! আর এই মল্লিকা কিন্তু আমাদের ছাদ বাগানে হবে বন্ধুরা। এ দেখুন ভেতরটা কি সুন্দর কালার। তো এবার এটি টেস্ট করি। সত্যি খুব ভালো আম। মানে মল্লিকা যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা, এটা আমি বলছি একদম নিশ্চিন্তে এটা বসাতে পারেন আপনাদের বাগানে, ছাদ বাগানে হবে।
বন্ধুরা এবার যে আমটা টেস্ট করব, এই আমার হাতে দুটি আম আছে। এই যে ছোট গাছটা, এই গাছটাতেই ছিল, এটা পেকে গেছে আর এটা পাকা শুরু হয়েছে, আর কয়েকদিন রাখবে, পুরো পাকলে পরে এরকম কালার চলে আসবে। এই যে দেখুন, এবং এত বৃষ্টিতে এই নিচের দিকটা দেখুন এই নষ্ট হওয়া শুরু হয়েছে। তা এইটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত পুষা শ্রেষ্ঠ বা পুষা শ্রেষ্ঠা। তাই এই আমটা আজকে একটু টেস্ট করি, কেমন খেতে দেখি। তার আগে বলি যে এর একটা সুন্দর অ্যারোমা আছে, খুব সুন্দর। এই উপর থেকে একটা সুন্দর একটা গন্ধ, মানে এরকম শুকলে পরে কাছে, দূর থেকে অতটা পাওয়া যাচ্ছে না, কিন্তু কাছে নিলে একটা সুন্দর অ্যারোমা আছে। বাহ, দারুণ। এই দিকটা একটু নষ্ট হওয়া অ্যাকচুয়ালি শুরু হয়েছে, আর ভেতরে কালারটা দেখুন, ফাইবার নেই আর সুন্দর একটা কালার। খুবই ভালো খেতে। মানে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠা যে একটা উৎকৃষ্ট আম, বেশ কয়েকজনের কাছে শুনেছি, আজ নিজের বাগানে হয়েছে, খাচ্ছি, বেশ ভালো খেতে, সুন্দর খেতে। তো আপনারা এই ভ্যারাইটিটা অবশ্যই করতে পারেন। বন্ধুরা এবার যে আম গাছটার পাশে এসেছি, এটা হচ্ছে আমাদের সেই 3 টেস্ট আম। এই 3 টেস্ট নামে এটা পরিচিত। এই যে দেখুন, এর কিন্তু ভালোই ফলন হয়েছে, এবং এটা কতটা বড় বড় দেখুন। এটা তবে ঘরে রাখতে হয়েছে, আমি গাছ থেকে পেরে ঘরে রেখে এটা পাকিয়ে তবে টেস্ট রিভিউ হচ্ছে, গাছে সহজে পাকতে চায় না। এটা মোটামুটিভাবে এখন পাড়ার মতন হয়ে গেছে, এটাকে পেরে আমরা ঘরে রেখে দেবো, তারপর পাকবে, তারপর খাবো। যে টেস্ট গাছে দেখি সহজে পাকতে চায় না, মানে পচে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। আর এখন তো বর্ষা নেমে গেছে, ফ্রুট ফ্লাইয়ের প্রচণ্ড উপদ্রব। এই ব্যাগিং করা আছে বলে আমগুলো ভালো আছে, আর না হলে তো এতদিন এই গাছেই আম শেষ হয়ে যেত। যাই হোক, এবারে 3 টেস্ট আমরা দেখি। এই দেখুন, ভেতরটা দেখুন, দারুণ জুসি। আর এইবার এটার অ্যারোমাটা একটা সুন্দর, একটা হালকা অ্যারোমা আছে। এবার খেয়ে দেখি এটা কেমন। এই আমার ভাইকে দেখে নিলাম, আমার ক্যামেরাম্যান কাম ভাই, তো ও খাক, ও খেয়ে দেখুক এর আমটা কেমন খেতে। কেমন? দারুণ মিষ্টি, ভালো আছে, ভালো মিষ্টি। হ্যাঁ, আর এই জুলাইয়ের এই শেষের দিকে আমরা কিন্তু এই 3 টেস্ট আমটা খেতে পাচ্ছি। আমাদের সব ভালো ভালো আমগুলো তো প্রায় শেষ হয়ে গেছে, সেই জায়গায় আমাদের এই আমটা খাওয়া কিন্তু শুরু হচ্ছে। করতে পারেন আপনারা, খারাপ হবে না, ছাদ বাগানে ভালোই হবে। বন্ধুরা এই আমার বাগানে মোটামুটি যা আম হয়েছিল তার রিভিউ দিলাম। আরও বেশ কিছু আম গাছ আছে, আগামীতে সেগুলো ফল হবে, সেগুলো সব রিভিউ দেব। আম ছাদ বাগানে করবেন, কিন্তু আম কিন্তু এরকম একটু বড় জায়গায় না দিলে আমরা বেশি বছর ধরে আম গাছ করতে পারবো না। তাই আপনারা আম গাছ বিশেষ করে যারা ছাদ বাগানে করছেন, একটু বুঝে শুনে লাগান, প্রচুর গাছ করে ফেলবেন না হুজুগে, তাহলে কিন্তু পরে গিয়ে একটা সময় কিন্তু আপনাদের এই বড় পট দেওয়া সমস্যা হবে। সেরা সেরা ভ্যারাইটি লাগান, কিন্তু লিমিটেড সংখ্যায় লাগান, তবে কিন্তু আম খেয়ে মজা পাবো আমরা। বেশি ফলন হলে তবেই তোমার, যে একটা গাছে যদি 2-3টে ফল থাকে তাহলে কী করা হবে। আর এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে ফল গাছ সংক্রান্ত বিভিন্ন পরিচর্যা আপনারা সহজে পেয়ে যাবেন। বিশেষ করে আমার যে কন্টেনার গার্ডেনিং, ছাদ বাগান হোক বা নিচে হোক, কন্টেনারে কিভাবে আমরা ফল গাছ করব, যত্ন করব, প্রচুর ফল হবে, সে সম্পর্কে আমি একটু বলার চেষ্টা করি। সেগুলো আপনারা সহজে পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।